প্রিয় বন্ধুরা, তোমরা জানো মেয়েরা আসলে কেমন পুরুষের প্রতি দুর্বল হয়। যে ছেলেটা খুব ভদ্র, চুপচাপ, ফুলের মতো মিষ্টি কথা বলে, তাকে মেয়েরা মনে রাখে না। নারীরা আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে এমন কিছু বলে যা সমাজ খারাপ বলে মনে করে, কিন্তু তাদের হৃদয়ের ভেতর থেকে একটা কণ্ঠ বলে, এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। সেই কথাগুলো কেউ শেখায় না, না স্কুলে, না বইয়ে, না বন্ধুর মুখে। কিন্তু যখন একজন পুরুষ ঠিক সময়ে, ঠিক সুরে একটা নিষিদ্ধ অথচ গভীর সত্যি কথা বলে, তখন মেয়েটা মুখে কিছু বলে না, কিন্তু ভেতর থেকে একটা অনুভূতি জন্ম নেয়, এই মানুষটা বুঝেছে আমাকে। আজ আমি তোমাকে এমন 8টি সত্যি কথা বলবো যা প্রতিটি নারী শুনতে চায়, কিন্তু মুখে কখনো প্রকাশ করে না। এই কথাগুলো শুধু প্রেম নয়, সংযোগ তৈরি করে, মন, শরীর, অনুভূতির সংযোগ। তাই পুরো ভিডিওটা মন দিয়ে শোনো, কারণ শেষের প্রতিটি শব্দ তোমার ভাবনার সীমা ছাড়িয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, তোমার চোখের পাগলামিটাই আমার কাছে সবচেয়ে সুন্দর। একজন মেয়ের সবচেয়ে বড় ভয় কি জানো? সে নিজের আসল চাহনি দেখাতে ভয় পায়। সমাজ তাকে শিখিয়েছে ভদ্র হও, শান্ত হও, সংযত হও, কিন্তু তার চোখ কখনো সেই নিয়ম মানে না। তার চোখে লুকিয়ে থাকে একরাশ বুনো আগুন, একটা অব্যক্ত তৃষ্ণা, যা সে কাউকে দেখাতে সাহস করে না, কারণ সে ভাবে লোকে তাকে ভুল বুঝবে, সস্তা ভাববে। কিন্তু যখন তুমি তার চোখে তাকিয়ে ধীরে বলো, তোমার চোখে যে পাগলামি আছে সেটাই আমার কাছে সবচেয়ে সুন্দর, তখন তার ভেতরের ভয় ভেঙে যায়, কারণ তুমি সেই জায়গাটা দেখেছো যা সে সারা জীবন লুকিয়ে রেখেছিল। তুমি তার মুখোশ নয়, তার আত্মাকে চিনেছ, আর এই মুহূর্তেই তুমি তার মনে আলাদা জায়গা করে ফেলো। এখান থেকেই শুরু হয় আকর্ষণ, যা শুধু সৌন্দর্যে নয়, অনুভূতিতে গাঁথা। একটা মেয়ের চোখে থাকে হাজারটা গল্প, কিন্তু সবাই তা পড়তে পারে না, কারণ চোখের ভাষা বুঝতে হলে তোমার নিজের মনটা নিঃশব্দ হতে হয়। যখন তুমি তার চোখের দিকে তাকিয়ে থাকো আর সে একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়, ওটা শুধু লজ্জা নয়, ওটা এক ধরনের বিশ্বাস। একটা মেয়ে চোখ নামায় তখনই যখন সে বুঝে যায় সেই মানুষটার চোখে আমি নিরাপদ। তুমি যদি বুঝতে পারো সেই মুহূর্তটা, তাহলে তুমি শুধু তার দিকে তাকাওনি, তুমি তার ভেতরটা ছুঁয়ে ফেলেছ। তার চোখের পাগলামি মানে তার স্বাধীনতা, তার নিজের মতো করে ভালোবাসার সাহস। আর তখন যখন তুমি তার পাগলামিটাকে সুন্দর বলো, তখন তুমি তাকে তার মতো করে ভালোবাসার অনুমতি দাও। নাম্বার 2, তুমি যখন রেগে যাও তখনই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে ইচ্ছা করে। রাগ, এটা মেয়েদের সবচেয়ে গোপন সত্যি। তারা রাগ লুকায় কারণ ভয় পায় রাগ দেখালে কেউ হয়তো দূরে চলে যাবে, কেউ ভাববে সে অস্থির বা অভদ্র। কিন্তু সত্যি কথা হলো, রাগের মধ্যেই তার সবচেয়ে বাস্তব রূপ লুকিয়ে থাকে। এখন ভাবো, যখন তুমি তার সেই রাগী মুখের দিকে তাকিয়ে হেসে বলো, তুমি যখন রেগে যাও তখনই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে ইচ্ছা করে, তখন তার বুকের ভেতরের ভয় গলে যায়, কারণ তুমি তার রাগকেও ভালোবেসেছ। সে বোঝে এই মানুষটা আমার খারাপ সময়েও পাশে থাকবে। আর যেদিন একজন নারী এমন অনুভব করে, সেই দিন থেকেই সে তোমার পাশে নিরাপদ বোধ করতে শুরু করে। এটাই সেই জায়গা যেখান থেকে ভালোবাসা গভীর হয়। নাম্বার 3, তোমার ভেতরে যে একটু পাগলামি আছে, সেটাই তোমাকে আলাদা করে। প্রত্যেক মেয়ের ভেতরেই একটা রহস্য থাকে। বাইরে সে শান্ত, পরিপাটি, বুদ্ধিমতী, কিন্তু ভেতরে লুকিয়ে থাকে একরাশ বুনো হাওয়া। সে হাসতে চায় জোরে, কখনো কান্নায় ডুবে যেতে চায়, আবার হঠাৎ নিঃশব্দ হয়ে যায়। এই সবই তার সেই ছোট্ট পাগলামির প্রকাশ। কিন্তু সমাজ তাকে বলে, এভাবে থেকো না, সিরিয়াস হও। তাই সে নিজের অদ্ভুততাকে লুকিয়ে রাখে।
কিন্তু যখন তুমি তার দিকে তাকিয়ে বলো তোমার ভেতরের এই সামান্য পাগলামিটাই তোমার সবচেয়ে সুন্দর দিক, তখন তার মুখে হাসি আসে, চোখে আলো জ্বলে। কারণ তুমি তার সেই অংশটাকে ভালোবেসেছো যেটাকে সে নিজেই বোঝাতে পারেনি কাউকে। তখন থেকে সে তোমার সামনে স্বাভাবিক হয়, ভয় বা মুখোশ ছাড়াই। এভাবেই সম্পর্কের শুরুটা হয় সত্যিকারের। নাম্বার 4, তুমি যখন বলো তখন আমি বাকিদের আওয়াজ ভুলে যাই। পৃথিবীর প্রতিটি মেয়েই চায় কেউ তার কথা মন দিয়ে শুনুক, বিনা তাড়ায়, বিনা বাধায়, কেবল মনোযোগ দিয়ে। কারণ আজকের দিনে সবাই উত্তর দেওয়ার জন্য শোনে, বোঝার জন্য নয়। কিন্তু যখন তুমি তাকে বলো, তুমি যখন কথা বলো আমি বাকিদের আওয়াজ ভুলে যাই, তখন সে প্রথমবার অনুভব করে সে শুধু সুন্দর নয়, গুরুত্বপূর্ণও। তার কথার মূল্য আছে, তার হাসিরও অর্থ আছে। এই অনুভূতি তাকে তোমার সামনে খুলে দেয় এবং সেখান থেকেই তৈরি হয় আবেগের সংযোগ, যেখানে নীরবতাও অনেক কিছু বলে ফেলে। নাম্বার 5, তুমি যখন একটু মিথ্যে বলো তখনও তোমাকে নিষ্পাপ লাগে। প্রতিটি মেয়ে ছোট ছোট মিথ্যে বলে, কখনো নিজের পছন্দ লুকোতে, কখনো তোমার মনোযোগ পেতে, আবার কখনো কেবল একটু খুনসুটি করার জন্য। কিন্তু যখন তুমি সেই মিথ্যেটাকে ধরে ফেলেও হাসি মুখে বলো তোমার এই মিথ্যেটাও তোমাকে আরও সুন্দর করে তোলে, তখন সে হকচকিয়ে যায়। কারণ তুমি তাকে ধরেছো কিন্তু বিচার করনি, তুমি তার চোখে নিষ্পাপতা দেখেছো, অপরাধ নয়। এই অনুভূতিটাই একজন মেয়েকে তোমার কাছে দুর্বল করে দেয়। এখন সে জানে তুমি শুধু তার সত্য নয়, তার দুর্বলতাও গ্রহণ করো। এই জায়গাটাই সম্পর্ককে গভীর করে তোলে। নাম্বার 6, তুমি যখন আমার জন্য কিছু করো মনে হয় তুমি আমার জন্য আলাদা একটা পৃথিবী তৈরি করেছো। মেয়েরা ছোট ছোট জিনিসে ভালোবাসা লুকিয়ে রাখে। একটা শুভ সকাল মেসেজে, এক কাপ কফি বা অকারণে খেয়েছো বলা। এই ছোট ছোট মুহূর্তেই তারা হৃদয় খুলে দেয়। তুমি যদি এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো বোঝো তাহলে তুমি তাদের হৃদয় জিতে ফেলবে। যখন তুমি বলো তুমি যখন আমার জন্য কিছু করো আমার মনে হয় তোমার মনে আমার জন্য আলাদা একটা জগৎ আছে, তখন সে ভেতর থেকে জেগে ওঠে। কারণ তুমি তার প্রচেষ্টাকে মূল্য দিয়েছো। এই সম্মানই ভালোবাসাকে টিকিয়ে রাখে। কখনো কখনো একটা মেয়ে হাসে, মজা করে, কথা বলে, কিন্তু ভেতরে সে চায় কেউ যেন তার হাসির আড়ালটা উড়ে ফেলে। যখন তুমি তার হাসির ভেতরের ক্লান্তিটা দেখতে পাও, যখন তুমি জিজ্ঞাসা করো তুমি ঠিক আছো তো, আর সে 1 সেকেন্ড চুপ করে থাকে, ওই এক মুহূর্তেই তুমি তার হৃদয়ে জায়গা করে ফেলো। কারণ ও বুঝে যায় তুমি তাকে শুধু বাইরে থেকে দেখো না, তুমি তাকে অনুভব করো। আর এই অনুভবটাই হলো আসল সংযোগ। এটা প্রেম না, এটা প্রেজেন্স। যেখানে মেয়েটা নিরাপদ বোধ করে, যেখানে সে নিজের আসল রূপে হাসতে পারে, কাঁদতে পারে, ভাঙতেও পারে। নাম্বার 7, তোমার কথার সত্যিটা আমাকে সব মিথ্যা থেকে দূরে রাখে। আজকের পৃথিবীতে সব কিছুই সাজানো, কিন্তু একজন নারী চায় এমন কাউকে যে তার কথার ভেতরে সত্যিটা শুনবে। যখন তুমি তাকে মন দিয়ে শুনে বলো তোমার কথার ভেতরে এমন এক সত্য আছে যা আমায় শান্ত করে, তখন সে বোঝে তুমি বাকিদের মতো নও। তুমি তার শব্দ নয়, তার অনুভূতিকে বোঝো। এবং ঠিক এখান থেকেই দুটি আত্মা একে অপরকে চিনতে শুরু করে। যখন কোনো পুরুষ তার সাথে এমনভাবে কথা বলে যেখানে কোনো প্রলোভন নেই, কোনো ভান নেই, শুধু অনুভব আর সত্যতা আছে, তখন মেয়েটা অজান্তেই নিজের ভেতরের দেওয়ালগুলো নামিয়ে দেয়। সে ভাবে এই মানুষটার সামনে আমি সাজানো হতে চাই না, কারণ এখানে আমাকে কেউ বিচার করবে না। এই এক মুহূর্তেই একটা মেয়ের মন বদলে যায়। তার কাছে তুমি হয়ে ওঠেও সেই মানুষ যার সাথে সে নিঃশব্দ থেকেও কথা বলতে পারে, হাসতে পারে, কাঁদতে পারে, কারণ সে জানে তুমি বুঝবে। এই বোঝাটাই আসল ভালোবাসা। আর এটাই সেই জায়গা যেখান থেকে শুরু হয় এমন একটা সম্পর্ক যা শুধু মুখের নয়, আত্মার সংযোগ।
দেখলে কিছু কথা আছে যা কোনো বই শেখায় না, কিন্তু সঠিক সময় বলা হলে একটা নারীর হৃদয়ে ঢেউ তোলে। এই কথাগুলো কেবল ফ্লার্ট নয়, এগুলো এক একটা দরজা যা খুলে দেয় তার মন, তার বিশ্বাস, তার আত্মা। তুমি যদি চাও তোমার সম্পর্ক গভীর হোক, তাহলে এই অনুভূতিগুলো বোঝো এবং নিজের ভাষায় সেগুলো প্রকাশ করো। ভালোবাসা মানে শুধু সুন্দর কথা নয়, ভালোবাসা মানে কাউকে এমনভাবে বোঝা যেভাবে সে নিজেকেও বোঝে না। মেয়েরা চায় না নিখুঁত মানুষ, চায় এমন একজন মানুষকে যে তার ভিতরের অস্থিরতাটা পড়তে পারে। সে বুঝবে তার নীরবতাও এক ধরনের কথা। যখন তুমি কোনো মেয়ের সেই নীরব কথাগুলো শুনতে পারবে, যখন তুমি তার চোখের ভিতরে সত্যিটা চিনতে পারবে, তখনই তুমি বুঝবে ভালোবাসা কাকে বলে। কারণ মুখের হাসি মিথ্যা হতে পারে, কিন্তু চোখের ভাষা কখনো মিথ্যা হয় না। তাই মনে রেখো, যে ভালোবাসা বোঝে না সে হারায়, যে বোঝে সে চিরদিনের জন্য থেকে যায়। আর এই গল্প যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ একটি মাত্র কথা একজনের জীবন বদলে দিতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মতো করে বাঁচো। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।